তোমার খাওয়া দাওয়া থাকা কোনো কিছু কোনো অসুবিধা হচ্ছে? সব কিছু ভালো, তাই তো? কোনো অভাব নেই। আচ্ছা, আর কোনো টাকা পয়সা তো লাগে না, বিনা পয়সায় রয়েছে? বিনা পয়সা। আচ্ছা, ঠিক আছে। বিনা পয়সায় এরকম সেবা সত্যিই ভাবা যায় না। হ্যাঁ। ভালো থাকো ঠাকুমা। মলি সরকার। হাওড়া শিবপুরের মলি সরকার, ভালো আছো এখানে? খুব ভালো এখানে। আচ্ছা, তুমি কেমন আছো ঠাকুমা? আচ্ছা, তুমি তো একদম ইয়াং আছো দেখতে পাচ্ছি। এখানে মানে ফ্রি অফ কস্টে রাখা হয়? একদম ফ্রি অফ কস্টে, পুরোপুরি পুরোপুরি নিঃশুল্ক? হ্যাঁ। কোনো এককালীন কিছু খরচ নেওয়া হয় বছরে, কোনো কিচ্ছু ডিপোজিট নয়। মানি কিচ্ছু না? কিচ্ছু নয়, সম্পূর্ণ বিনা পয়সায়। সম্পূর্ণ বিনা পয়সায়, খুব ভালো লাগলো শুনে। এবং এরা তো এখানে বিনা পয়সায় আছে, কিন্তু যারা পয়সা দিয়ে থাকে তারা এই পরিষেবা পায়নি। এখানে বিনা পয়সায় বৃদ্ধ বৃদ্ধারা থাকেন বটে, কিন্তু বেশ কিছু জায়গায় যেখানে পয়সা দিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের রাখা হয় সেই সমস্ত জায়গার থেকে এখানকার কন্ডিশন অনেক অনেক বেটার। এটা আমার পার্সোনাল উপলব্ধি, চাইলে আপনারাও এখানে ভিজিট করতে পারেন। এটাই অমর সেবা সংঘ, যার পিছনেই চারতলা বৃদ্ধাবাস। এটা স্বামীজির মূর্তি, যাকে সামনে রেখেই জীব সেবা করে চলেছে অমর সেবা সংঘ। আচ্ছা, মানে এইটা হায়ার সেকেন্ডারি স্কুল, এর নিচে টালির যে মাথাটা আছে এটা প্রাইমারি স্কুল? এটা আইসিডিএস সেন্টার। ওকে, এই নিচে এটা আইসিডিএস সেন্টার। আর ওই জায়গাটায় আপনাদের অ্যাম্বুলেন্স রয়েছে। সাদা বিল্ডিংটা দেখছেন কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি। সাদা বিল্ডিংটা হচ্ছে সমবায় সমিতি, আমাদের নয়। হ্যাঁ। ওইটা হচ্ছে গেরুয়াটা যেটা বললেন, জুভেনাইল জাস্টিস হোম। জুভেনাইল জাস্টিস হোম। এটা হচ্ছে অমর সেবা সংঘ ক্লাব, আপনাদেরই ক্লাব। আর ওই দিকে 2 কিলোমিটার গেলে রূপনারায়ণ নদ। হ্যাঁ। এই দিকে প্রায় 5.5 কিলোমিটার দূরত্বে রয়েছে কোলাঘাট স্টেশন, আর এখান থেকে প্রায় 600 মিটার দূরে, অর্থাৎ এই দিকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন অমর সেবা সংঘ পরিচালিত নিঃশুল্ক অর্থাৎ ফ্রি অফ চার্জ সিনিয়র সিটিজেন্স হোম। আর এটা হলো আনন্দম বৃদ্ধাবাস। আমাদের সমাজের ডিকশনারি থেকে বয়স্ক বয়স্কাদের জন্য আশ্রয়হীন ও অন্নবস্ত্রহীন কথা দুটি তুলে দিতে যাঁরা সমানে কাজ করে চলেছেন, তাদের মধ্যে রাইনের এই অমর সেবা সংঘের কর্মীদের ভূমিকা অন্যতম। আজকে কোনো মঠ বা মিশনে নয়, এসেছি বৃদ্ধাশ্রমে। এমন একটি বৃদ্ধাশ্রম যেখানে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে, যেখানে সারা জীবন নিঃসংকোচে বিনা খরচায় আপনি কাটিয়ে দিতে পারবেন জীবনের বাকি সময়টুকু। আজকের ভিডিওতে থাকছে এখানকার যাবতীয় ডিটেলস। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। চলে আসুন কোলাঘাটে, যেখানে আসার জন্য হাওড়া থেকে রয়েছে অগণিত ট্রেন ও বাস। তাই কিভাবে আসবেন সেটা বলে আর সময় নষ্ট করছি না। কোলাঘাট থেকে টোটো করে পূর্ব মেদিনীপুরের রাইনের এই অমর সেবা সংঘ পরিচালিত বৃদ্ধাবাসে আসতে আপনার খুব একটা অসুবিধা হবে না, যা অমূল্য বিদ্যা ভবন এবং রাইন সাব পোস্ট অফিসের একদম পাশেই অবস্থিত। তবে অসুবিধায় পড়লে ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে নিতে ভুলবেন না। চলার পথে কয়েকটা ল্যান্ডমার্ক আমি স্ক্রিনে তুলে ধরছি, যেটা আপনাদের এখানে পৌঁছাতে অনেকটাই কাজে আসবে, কাজেই ভিডিও থেকে চোখ সরাবেন না।
এটাই এই অমর সেবা সংঘ দ্বারা পরিচালিত রাইনের সিনিয়র সিটিজেন্স হোম, যার একদম লাগোয়া রাইন সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে অমর সেবা সংঘ পরিচালিত স্বামীজি অবজারভেশন হোম। এদিকে প্রায় 6.5 কিলোমিটার দূরে রয়েছে কোলাঘাট স্টেশন, আর প্রায় 10 মিনিটের হাঁটা পথে এই সংঘ পরিচালিত পেইং বৃদ্ধাবাস আনন্দম। সামনে এটাই অমর সেবা সংঘ, যার পিছনেই এখানকার নিঃশুল্ক বৃদ্ধাবাস অর্থাৎ রাইনের ফ্রি অফ চার্জ সিনিয়র সিটিজেন্স হোম আমার আজকের গন্তব্য। এটাই বৃদ্ধাবাস, যেখানে সমস্ত পরিষেবা বিনামূল্যেই পাবেন। এটা হলো অমর সেবা সংঘ, যা এখানকার বহু পুরানো রেপুটেড রেজিস্টার্ড ক্লাব। এটা অমূল্য বিদ্যা ভবন এইচএস স্কুল, যার পাশেই রয়েছে প্রাইমারি সেকশনও। এটা আইসিডিএস সেন্টার, যার পাশেই রয়েছে এখানকার বাগান চত্বর। ওটা অ্যাম্বুলেন্স ঘর, যার পাশে এটা 4 তলা নিঃশুল্ক বৃদ্ধাবাস, যেখানে লিফটের সুবিধাও পাবেন। চলুন বৃদ্ধাবাসের ভিতরে যাওয়া যাক। সংঘের সামনে এটা স্বামীজির মূর্তি, যাকে সামনে রেখেই জীব সেবা করে চলেছে অমর সেবা সংঘ। এটা এই বৃদ্ধাবাসের ক্যান্টিন চত্বর, যেখানে শুধু খাওয়া দাওয়া নয়, এনারা একসাথে বসে শেয়ার করেন নিজেদের অভিজ্ঞতা ও কাহিনী, যা এনাদের একাকিত্বের অনুভূতি কমিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আচ্ছা দাদা, আপনার নাম কি আর আপনার সাথে এখানকার কি সম্পর্ক? আমার নাম অজয় মাইতি, আমি বৃদ্ধাবাসের সুপার। আপনার এখানেই কাছাকাছি বাড়ি, তাই তো? না, বাড়ি অনেক দূরে, গ্রাম এখান থেকে 120-30 কিলোমিটার দূরে। তাহলে এখানে থাকেন? থাকি। আচ্ছা, আসুন এখানকার সুপার শ্রদ্ধেয় শ্রী অজয় মাইতি মহাশয়ের সাথে ঘুরে দেখে নিই এই বৃদ্ধাশ্রম চত্বর, দেখে নেব চারপাশের পরিবেশটাও। বলছি দাদা, এই চত্বরটা মানে এটা কি, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে? এটা কাজ মানে টোটাল সব ফ্লোরে একই রকম। এটা ধরতে পারেন আমাদের ডাইনিং করা আছে, কারণ লোক কম বলে নিচে নেমে যাচ্ছেন। এর প্রত্যেকটা ফ্লোরে এটা ডাইনিং, এখন ওনারা এখানে বসেন, গল্প গুজব করেন যারা এই ফ্লোরে থাকেন। কমন স্পেস, ডাইনিং স্পেস মতো কমন। আচ্ছা, আর মোটামুটি এক একটা তলায় কটা করে রুম আছে আপনাদের? কোনোটায় 11টা, কোনোটায় 10টা, মানে যেগুলো তো পার্টিশন করা হয়েছে 11টা হয়ে গেছে, নাহলে 10টা 11টা এইভাবে রুম আছে। যাদের নাম যারা আছে তাদের নামও আছে। হ্যাঁ, স্বাভাবিক। আপনার বেডে বসুন। খুব সুন্দর। সাইডের সৌন্দর্যটা আপনি নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নেবো। এটা টপ থেকে নিলে আরো বেটার হবে। চলুন টপেও যাব।
ওহো, একদম গ্রাম্য পরিবেশ, দারুণ দারুণ পুরোটাই গ্রাম্য পরিবেশ। দারুণ। টপ ফ্লোরে নিলে টপে চলুন। এই ফ্লোরগুলো এখনও খালি আছে, আচ্ছা, একটা রুমে আছেন, না হলে খালি আছে। ও মানে এটা হচ্ছে আপনার তৃতীয় তলা, সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর। আচ্ছা, এগুলো টোটাল খালি আছে না? ঠিক আছে, সিঁড়ি দিয়েই চলুন। একবার তো লিফট দেখালাম, মানে গ্রাউন্ড ফ্লোরে লোক আছে, ফার্স্ট ফ্লোরে আছে, আচ্ছা, আচ্ছা। আপনার সেকেন্ড ফ্লোর খালি আছে। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর আর এটা থার্ড ফ্লোর খালি আছে। আচ্ছা একদম টপে চলুন, একটা জিনিস দেখাবো। আচ্ছা দাঁড়ান, এর ফাঁকা জায়গাটা একবার দেখিয়ে দিই। দেখেন ওখানে একটা ইয়ে আছে, আপনার সোলারের সিস্টেমের ব্যাটারি আছে, মেশিন আছে। সে নিচের ফ্লোরেই ছিল। আচ্ছা, নিচেরটা আপনাদের একদম ইউ প্যাটার্ন তো? কি হলো? দুখানা সোলার সিস্টেম বসানো আছে। একটা দিয়েছে সিএসআর প্রজেক্ট থেকে একটা কোম্পানি, আচ্ছা এটা। আচ্ছা, আর একটা ধরুন কিছু মানুষের ডোনেশানে হয়েছে। সোলারের জন্য আমরা অনেকটাই সুবিধা পাচ্ছি, দিনের বেলা টোটালি আমরা লাইনটা সোলারে রাখতে পেরেছি, নাহলে বিল আমার 3 গুণ হয়ে যাবে। এটা দিয়েছে কিছু মানুষজন মিলে। ও বাবা, এর নিচে ব্যাটারি আছে, মেশিনারি আছে। আচ্ছা, এটা কত ওয়াটে? 5 কিলোওয়াট। 5 কিলোওয়াট। হ্যাঁ। আচ্ছা, টোটাল আপনার আশ্রমের পাখা, লাইট সমস্ত কিছু কভার করে, তাই তো? করে। ওদিকে একটা আছে 2.5 কিলোওয়াট, এটা রিসেন্ট 1 মাস হলো একটা কোম্পানি ডোনেট করেছে। ওকে, এইটা। আচ্ছা, ওই ছাদটা জুভেনাইল জাস্টিসের, ওই যে স্বামীজির রং মতো রং করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওই গেরুয়াটা। আমার দোকানে হোমই গ্রাম্য পরিবেশে, গ্রামের ভিতরে। সেই পেইং হোমটাও সেম কেস। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কোলাঘাট আপনি চলে কোলাঘাট থেকে যেটা এলেন, হ্যাঁ। হ্যাঁ বসতে বলুন। মানে এইটা হায়ার সেকেন্ডারি স্কুল, এর নিচে টালির যে মাথাটা আছে এটা প্রাইমারি স্কুল। এটা আইসিডিএস সেন্টার। আচ্ছা, ওকে, এই নিচে এটা আইসিডিএস সেন্টার। আচ্ছা, এদিক থেকে একবার দেখিয়ে দিই। নিচে যে সবজি চাষ হচ্ছে যে জায়গাটা, এটা হচ্ছে আপনাদেরই জায়গা। হ্যাঁ। আর ওই জায়গাটায় আপনাদের অ্যাম্বুলেন্স রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে এর ক্যাপাসিটি হচ্ছে 2.5 কিলোওয়াট, আর 5 কিলোওয়াট। এর ক্যাপাসিটি হচ্ছে 5 কিলোওয়াট। এই দিকটায় আপনাদের রয়েছে ক্লাব, এইটা হচ্ছে ক্লাব। আর ওই দিকে অমর সেবা সংঘ ক্লাব বিল্ডিং, সেটা সাদা বিল্ডিংটা দেখছেন কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি। সাদা বিল্ডিংটা হচ্ছে সমবায় সমিতি, আমাদের নয়। হ্যাঁ, ওইটা হচ্ছে গেরুয়াটা যেটা বললেন, জুভেনাইল জাস্টিস হোম। জুভেনাইল জাস্টিস হোম। এটা হচ্ছে অমর সেবা সংঘ ক্লাব, আপনাদেরই ক্লাব। আর ওই দিকে 2 কিলোমিটার গেলে রূপনারায়ণ নদ। হ্যাঁ। এটা 4 তলা বৃদ্ধাবাস, যার গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ফ্লোর বর্তমান, যেখানে গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরে বর্তমানে প্রায় 59 জন বৃদ্ধ বৃদ্ধা থাকেন, যাঁরা সম্পূর্ণ বিনামূল্যে এখানকার যাবতীয় পরিষেবা পেয়ে থাকেন। এটা এখানকার অফিস চত্বর। চলুন বাইরের চারপাশটা দেখে নেওয়া যাক। এটা এখানকার অ্যাম্বুলেন্স ঘর, যেখানে এই অমর সেবা সংঘের নিজস্ব অ্যাম্বুলেন্সও রয়েছে।
অর্থাৎ কেউ অসুস্থ হলে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তির বন্দোবস্ত রয়েছে। এটা আইসিডিএস সেন্টার, যার সামনে এটা এই সংঘের মরশুমি সবজি বাগান। আর এই আইসিডিএস সেন্টারের পিছনে রয়েছে এখানকার উচ্চ মাধ্যমিক স্কুল। এই সংঘের পাশেই এটা রাইন সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যার পাশেই রয়েছে স্বামীজি অবজারভেশন হোম, অর্থাৎ এই সংঘ পরিচালিত জুভেনাইল জাস্টিস হোম, যা 2015 সালের জে অ্যাক্ট অনুযায়ী ভারতের শিশুদের যত্ন ও সুরক্ষা নিয়ে কাজ করে। চলুন এই বিষয়ে আরো একটু জেনে নিই বৃদ্ধাবাসের সুপার অজয় বাবুর কাছ থেকে। পাশে যে জুভেনাইল জাস্টিস হোম আছে, হ্যাঁ। ওর ব্যাপারটা একটু বলুন। মানে জুভেনাইল জাস্টিস হোমের ঘটনা হচ্ছে আন্ডার 18 যারা অপরাধী, তারা অপরাধ করলে পুলিশ অ্যারেস্ট করলো, করে ওদের জুভেনাইল জাস্টিস বোর্ড আছে বা জুভেনাইল কোর্ট আছে, কোর্টের প্রডিউস করলো, ওখান থেকে অর্ডার হলো এই হোমে রাখার, অবজারভেশন হোমে রাখার। হোমে থাকলো, ওদের 14 দিন ছাড়া ছাড়া কোর্টে ডেট পড়ে, স্কট আসে নিয়ে যায়, আবার যে জামিন পেলো বাড়ি চলে গেল, নাহলে আবার এখানে এলো, এইভাবে চলে। আচ্ছা, ওখানে 18 বছরের নিচে যারা অপরাধ করে তাদের এখানে রাখা হয় এবং সংশোধন করার চেষ্টা করা হয়। হ্যাঁ, ওরা কাউন্সিলর আছে, ঠিকই। ওরা টিভি দেখছে, বই পড়ছে, এডুকেটার আছে, সব কিছু। মানে আমাদের আইন বলছে এরা দোষ করেনি, ভুল করেছে। এদের সামনে অনেক দিন জীবন পড়ে আছে, যার জন্য আইন মোটামুটি এদেরকে ক্ষমা সুন্দর চোখে দেখে। আসুন দেখে নিই মাত্র 10 মিনিটের হাঁটা পথের ব্যবধানে অবস্থিত এনাদেরই আরেকটি পেইং বৃদ্ধাবাস আনন্দম। জেনে নেব কত টাকা লাগে এখানে থাকতে গেলে। এই দিকে প্রায় 5.5 কিলোমিটার দূরত্বে রয়েছে কোলাঘাট স্টেশন, আর এখান থেকে প্রায় 600 মিটার দূরে, অর্থাৎ এই দিকে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন অমর সেবা সংঘ পরিচালিত নিঃশুল্ক সিনিয়র সিটিজেন্স হোম। আর এটা হলো আনন্দম বৃদ্ধাবাস। চলুন অমর সেবা সংঘ পরিচালিত এই আনন্দম বৃদ্ধাবাসের ভিতরে যাওয়া যাক, দেখে নেব চারপাশের পরিবেশটাও। আপনার নাম কি দিদি? লক্ষ্মী দলুই। আপনার নাম? সরমা দলুই। আচ্ছা, আপনারা কি করেন এখানে? আমরা করবি, আমরা রান্নার কাজ করি। রান্নার কাজ করেন? আমি একটা ঠাকুমা আছে, তার আমি কাজ করি। আচ্ছা, এটা আপনাদের ক্যান্টিন চত্বর? এখানে মানে খাওয়া দাওয়াটা হয়? এটা অ্যাটাচ বাথরুম? প্রতিটার সাথেই কি অ্যাটাচ বাথরুম আছে? মানে একটা রুম সাইজ আমাদের বাথরুম করা আছে, তো দুটো ভেতরে উপরটা অ্যাটাচ প্রায়, আর ওটাও একটা সব উপরটা অ্যাটাচ প্রায়। আচ্ছা, একটা দুটো বোধহয়। এখানে টোটালি পেড সার্ভিস? হ্যাঁ, রান্নাঘর চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বল খেলি, বড় রান্না করে দিয়ে। বড় রান্নাঘর, সত্যিই তাই। কোনো হলে মানে ফাংশন টাংশন হলে বা কোনো মিটিং ফিটিং হলে এই জায়গাটা করে ব্যবহার হয়, বুঝতে পেরেছি।
আপনাদের অমর সেবা সংঘ আর বিনা পয়সার যে বৃদ্ধাশ্রম সেটা ওই দিকটায়, হ্যাঁ ওই দিকটায়। মন্দিরের পাশে। হ্যাঁ, এই দিকটায় রূপনারায়ণ নদ, ওই দিকটা রূপনারায়ণ। রূপনারায়ণ নদ। আর এই যে পুকুর আর মাঠ দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ। আমাদের। আচ্ছা, এই দিক, সব আমাদের। এই পুকুর আর মাঠ পুরো আপনাদের? ওকে, আমাদের জমি কিনে কিনে বল খেলা মাঠ করা হয়েছে। আচ্ছা আর সেই জমিতেই ওই জমি কিনে পুকুর তৈরি করেছে, আচ্ছা। করে মাটিটা ফেলা হয়েছে। ও, এটা মাটি ফেলে করা? হ্যাঁ, মাটি ফেলে। বিরাট খরচ হয়েছে তো, বিশাল এমনি খরচ হয়েছে। পুকুরটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, আপনাদের ওই মাঠের ওপারে ওইটা কি? ওটা মাঠের ওপারে ওইটা, কোনটা? ওই মাঠের ওপারে ওই যে ওটা সাদা, হচ্ছে- ওটা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র। উপস্বাস্থ্য কেন্দ্র, বুঝতে পেরেছি। পাশেরটা শ্মশান, আচ্ছা, এর পাশেরটা লাইব্রেরি, মাঝখানে কালী মন্দির। ওকে, ঠিক আছে দাদা। দাদার নাম কি? অচিন্ত পড়িয়া। অচিন্ত পড়িয়া। আপনি এখানে কি করেন? এখানে আমি দেখাশোনা করি টোটাল, মানে কেয়ারটেকার? ম্যানেজার, কেয়ারটেকার। ম্যানেজার কাম কেয়ারটেকার, আচ্ছা। আর এটা তো পুরোপুরি পেড সার্ভিস, মানে এখানে যারা থাকেন তারা টাকা দিয়ে থাকেন? বেশি পেনশন হোল্ডাররাই থাকেন। বেশি পেনশন হোল্ডাররাই থাকেন। এখানে মান্থলি কীরকম? ৭,২৮০ টাকা। ৭,২৮০ টাকা, অ্যাপ্রক্স ৭,৩০০ টাকা। আচ্ছা, আর শুরুতে কোনো ডোনেশন বা চার্জ? আমরা ১০,০০০ টাকা ডোনেশন নেই, ৫,০০০ টাকা অ্যাডমিশন ফি নিই, ওইটা ফেরত যোগ্য নয়। আচ্ছা, ৫,০০০ টাকা অ্যাডমিশন ফি আর ১০,০০০ টাকার ডোনেশন। এখানে কতজন আছেন? এখানে এখন ৩১ জন আছে। 31 জন। এখানে কতজনের থাকার বন্দোবস্ত রয়েছে? আমাদের ওই ৩১ জনেরই থাকার বন্দোবস্ত আছে। আচ্ছা, মানে পুরো ভর্তি আছে? ভর্তি আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার সাথে। ঋগ বৈদিক যুগের শেষের দিকে আর্য সমাজে চতুরাশ্রম প্রথা গড়ে উঠেছিল। এই প্রথায় শূদ্র ছাড়া বাকি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের জীবন 4টি আশ্রম বা পর্বে বিভক্ত ছিল, যা চতুরাশ্রম নামে পরিচিত। 7-8 বছরে আর্য সন্তানদের বিদ্যা অর্জনের জন্য গুরুগৃহে পাঠানো হতো, যা হলো ব্রহ্মচর্য জীবনের প্রথম পর্ব। শিক্ষার শেষে 16-17 বছর বয়সে বাড়ি ফিরে বিয়ে করে সংসার ধর্ম পালন করা হলো গার্হস্থ্য, যা জীবনের দ্বিতীয় পর্ব। 50-এর ওপর বয়স হলে সংসারের দায়িত্ব ছেলের হাতে দিয়ে মুনি ঋষিদের সাথে বনে যাত্রা শুরু। পূজা অর্চনা, অতিথি সেবা ও ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করতে হতো, যা হলো বানপ্রস্থ জীবনের তৃতীয় পর্যায়। এবং সন্ন্যাস, চিরমুক্তির জন্য সাধু সন্ন্যাসীদের সাথে বাকি জীবনটা নির্লিপ্ত অবস্থায় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে হতো, যা জীবনের চতুর্থ এবং সর্বশেষ পর্যায়। এখন আর 4টে পর্যায় নেই, 3টেতে দাঁড়িয়েছে, কারণ গার্হস্থ্য জীবনের পর ছেলেরা সরাসরি বাবা মাকে সন্ন্যাসে পাঠিয়ে দিচ্ছে, জমি বাড়ি টাকা নিজের নামে করার পর। আর দিকে দিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বৃদ্ধাশ্রম, রমরমিয়ে চলছে বৃদ্ধাশ্রমের ব্যবসা। যদিও সব ছেলে মেয়েরা সমান নয়, কেউ কেউ নিরুপায় হয়ে বাবা মাকে ভালো রাখার জন্য, সিকিউরিটি দেবার জন্য বৃদ্ধাশ্রমে রেখে যান। ঠিক তেমনই সব বৃদ্ধাশ্রমও সমান নয়, কিছু কিছু জায়গায় বৃদ্ধ বৃদ্ধারা যত্নে থাকেন বই কি। নাম কি? মলিনা সাহা, মলিনা সাহা। কোথায় বাড়ি তোমার? কলকাতা। কলকাতায়? কলকাতার কোথায়? টাকা পায় আজকালের উল্টো দিক। ও, আরজি করের উল্টো দিকে। আচ্ছা, কেমন আছো এখানে? এখানে খুব ভালো আছে। খুব ভালো আছো। বাড়ি থেকে এখানে এলে কেন? কে রেখে গেছে? আমার কেউ নেই বাবা, ও আচ্ছা, কেউ নেই। তাহলে এখানে এলে কিভাবে? অপরের লোকরাই নেই। ও আচ্ছা, এখানে বিনা পয়সায় আছো তো? বিনা পয়সা। বিনা পয়সায় আছো। আর দাদুর নাম কি? স্বপন ঘোষাল। আচ্ছা, কোথায় বাড়ি দাদুর? শিবপুরে। হাওড়া শিবপুর। এখানে তুমি একা এসেছো না কেউ রেখে গেছে? আমি একাই। কি করতে আগে? সার্ভিস, ব্যবসা? চাকরিও করি কি ব্যবসা করি। চাকরি। এখানে কেমন আছো? এটা আছি মোটামুটি। ক বছর আছো? বছর 2 হলো। বছর 2 হলো। আচ্ছা, বাড়ির কেউ এখন যোগাযোগ রাখে তোমাদের সাথে? যোগাযোগ রাখে না। এখানে আসার আগে থেকে যোগাযোগ নেই। আচ্ছা, তোমার এমনি কটা ছেলে মেয়ে? বা একটাই মেয়ে। একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে তাই তো? হয়ে গেছে, নাতনি হয়ে গেছে। নাতনি হয়ে গেছে। আর এখন তোমার বয়স কত হলো? 80। 80। বলছি, তোমার নাম কি ঠাকুমা? আরতি অধিকারী। আরতি অধিকারী। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? বাগনান। বাগনানে বাড়ি। মোটামুটি কত বছর আছো এখানে? 1 বছর। 1 বছর। আচ্ছা, কেমন আছো এখানে? ভালো।
ভালো আছো। তুমি কি এখানে নিজে এসেছো না কেউ নিয়ে এসেছে? আমাকে একজন দিয়ে গেছে। দিয়ে গেছে। তোমার পাড়ার কেউ না এখানকার কেউ? পাড়ার নয়, ওইদিকে উনার বাড়ি। আচ্ছা উনাকে চিনিনি, ওনার সাথে পরিচয় হয়েছে, উনিই দিয়ে গেছে। আচ্ছা, এখানে তোমার খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সব কোনো ভালো। অসুবিধা হচ্ছে? না। সব কিছু খাওয়া তাই তো? পড়া কোনো অভাব নেই। আচ্ছা, আর কোনো টাকা পয়সা তো লাগে না, বিনা পয়সায় রয়েছো? হ্যাঁ, বিনা পয়সা। আচ্ছা ঠিক আছে। বিনা পয়সায় এরকম সেবা সত্যিই ভাবা যায় না। হ্যাঁ। ভালো থাকো ঠাকুমা, হ্যাঁ, সুস্থ ঠিক থাকো। তোমার নাম কি ঠাকুমা? আমার নাম মিনতি দাস, মিনতি দাস। কোথা থেকে আসছো? শিবপুর হাওড়া। শিবপুর হাওড়া। আচ্ছা, কত বছর আছো ঠাকুমা? 7 বছর। 7 বছর। আচ্ছা, ভালো আছো? খুব ভালো আছি। আচ্ছা, তোমার নাম কি ঠাকুমা? আমি মলি সরকার। হাওড়া শিবপুরের মলি সরকার। আচ্ছা, কত বছর আছো ঠাকুমা? আমি এখানে 3.5 বছর। 3.5 বছর। বাবা, অনেক বছর করে সব আছে তো। আচ্ছা, ভালো আছো এখানে? খুব ভালো এখানে। এখন কি এমনি মাঝে মাঝে বাড়িতে যাওয়া টাওয়া হয় না সেরকম? যাই, বাড়ির লোকজন সব আসে, যোগাযোগ রাখে, আচ্ছা, খুব ভালো। ফোন করে, আসা যাওয়া করে। আচ্ছা, বাড়ির কে যোগাযোগ রাখে, মানে কি সম্পর্ক? তার সাথে? দেওররা আসে, ননদরা আসে, আচ্ছা ভাগনা ভাগ্নিরা। আচ্ছা, ঠাকুমা কি এখানে নিজে এসেছো না বাড়ির কেউ দিয়ে গেছে? না না, আমার দেওরের মেয়ে জামাই। দেওরের মেয়ে জামাই দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বলছি ঠাকুমা, তোমার বাড়ির কেউ লোকজন তোমার সাথে এখন যোগাযোগ রাখে? হ্যাঁ, আসে, দেখা করে। দেখা করে? দেখা করে। আচ্ছা আর আমি তো এসেছি আমাদের এই পাড়ার একজন এখানকার মেম্বার। আচ্ছা, না, আমার সাথে কেউ দেখা করতে আসে না তাই তো? আচ্ছা, বাড়িতে আছে কেউ? আমার মামা আর মাইমা শুধু। ও আচ্ছা, তুমি কি মামার বাড়িতে মানুষ? হ্যাঁ, আমার মামা বাড়ি। মামার বাড়িতে মানুষ। আচ্ছা, তুমি কেমন আছো ঠাকুমা? আচ্ছা, তুমি তো একদম ইয়াং আছে দেখতে পাচ্ছি। তোমার নাম কি ঠাকুমা? সীমা ব্যানার্জি। সীমা ব্যানার্জি। আচ্ছা, আমার নাম সুভাষ ব্যানার্জি, আমিও ব্যানার্জি। কোথায় বাড়ি? রানীগঞ্জ। বাবা, অনেক দূর। আচ্ছা, কিভাবে যোগাযোগ হলো? আচ্ছা, নিজেদের মতো করে গল্প করো, থাকো, 3 বার প্রার্থনা হয়। রাত্রের খাবারটা যে যার ঘরে খেতে পারে, আবার আমরা ওখানে টিভি দেখে আমরা ওখানে বসে খাই। তবে এখানে আমরা খুব ভালো আছি। খুব ভালো, এটা শুনেই ভালো লাগলো। আপনার দিদি ডাক্তার দেখে, প্রেশার দেখে, হ্যাঁ। ব্যায়ামের স্যার আসে, আচ্ছা, ব্যায়াম করি। ও ব্যায়ামের মাস্টারমশাই আসেন? বাহ, আচ্ছা। ব্যায়ামের মাস্টারমশাই কদিন আসেন সপ্তাহে? খালি বৃহস্পতিবার আর রোববারটা আসেন না। ও, তার মানে 5 দিন আসে সপ্তাহে। ও একটু কাদা আছে। আচ্ছা, বলছি কেমন আছো? খুব ভালো আছো। তোমার নাম কি? শিবানী চক্রবর্তী। কোথা থেকে আসছো? ও, বাগনান কল্যাণপুর। আচ্ছা, কত বছর আছো এখানে? 12 বছর। ভালো বলেই তো আপনারা এত বছর করে থাকতে পারছেন নিশ্চয়ই। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থেকো, ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ নিশ্চয়ই। আর দিদি, আপনার নাম কি? আপনার নাম কি? আপনি এখানে আজকে কি করতে এসেছেন? আমি এখানে বৃদ্ধাশ্রমে দেখা করতে হয়েছে, কিছু সাহায্য করতে এসছো, খুব ভালো। দিদি কি প্রতি বছর, তুমি বলেই বলছি দিদি, হ্যাঁ, বলছি তুমি কি প্রতি বছর আসো দিদি? না, প্রতি বছরে আসেনি, ও মেয়ে জামাই আসে, ওদিকে কিছু দেয়া আচ্ছা সাহায্যের জন্য। আর আচ্ছা। প্রতি বছর আসিনি, আসলে এরকম জায়গাটা আসতেও ভালো লাগে, আবার না মন খারাপও লাগে, মন খারাপও লাগে, সেই ঠিকই। জন্য আসতে প্রতি বছরই ভালো লাগে। ঠিক কথা, ঠিক কথা। যে আপনাদের দেখে এত দুঃখ, আমাদেরও ছেলে মেয়ে আছে, যে ভবিষ্যতে তারা যেন না এমন করে, আমাদেরকেও তাদেরকে ভালো ব্যবহার করতে হবে। নিশ্চয়ই তারা কি, তাদের কি একা দোষ? সব আমাদেরও তো দোষ, কিছু দোষ ভুল ত্রুটি থাকে। নিশ্চয়ই। আমরাও তো পরের মেয়েকে মেয়ে বলে মানতে পারি না, হ্যাঁ ঠিকই। এর জন্যই অশান্তি হয়। নমস্কার দাদা, নমস্কার। আপনার নামটা যদি বলেন। সন্তোষ সামন্ত, আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অমর সেবা সংঘ। তো এখানকার সাথে আপনি কতদিন ধরে আর কিভাবে জড়িয়ে আছেন? আচ্ছা, 77, 78 আমাদের রেজিস্ট্রেশন ক্লাব। ওই প্রতিষ্ঠান আমাদের হাতেই তৈরি। আমরা বরাবর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমরা এই ওল্ড এজ হোম 93 থেকে শুরু করেছিলাম, তারপর থেকে এই কন্টিনিউ চলছে। আমরা তখন তো আমাদের 25 জনের নিয়ে শুরু হয়েছিল, এখন সেটা এখন প্রায় 59-60 জন আমাদের বেনিফিশিয়ারি আছে। এই বৃদ্ধাশ্রম তৈরির পেছনে কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ আমাদের সম্পাদক মশাই, যিনি সেক্রেটারি আর কি, ওনার ইচ্ছে হলো যে রাস্তাঘাটে অনেক দুস্থ মানুষেরা পড়ে থাকেন, তাদের তো বিভিন্ন রকম সমস্যা আছে, যদি আমরা তাদের কিছু উপকার করতে পারি। এইভাবে প্রথম আমরা এই সামনাসামনি
লোকেদের কালেকশন করে শুরু করলাম। পরে পরে যখন ডেভেলপ করতে শুরু করলো তখন বাইরে থেকেও, এখন ম্যাক্সিমাম বাইরেরই সব, আমাদের লোকাল খুব কম আছে। বর্তমানে 59 জন আমাদের আচ্ছা, বর্তমানে 59 জন আছেন। কিন্তু কজনের থাকার বন্দোবস্ত এখানে রয়েছে? আমাদের যা বিল্ডিং আমরা তৈরি করেছি বা চিন্তা ভাবনা আছে, 125-30 জনকে আমরা রাখতে পারবো, এরকম টার্গেট আমাদের আছে। আচ্ছা, সেটা তো ভবিষ্যতে। হ্যাঁ, এখন এই পরিস্থিতিতে আপনার কজনকে রাখার ক্ষমতা আছে? আমরা দেখুন, লোক আমাদের বাড়তে থাকলে আমরা প্রভিশন তৈরি করে ফেলেছি। আচ্ছা, আস্তে 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 স্প্রেড করবে, আমাদের বাড়বে। সেটা লাস্ট অবধি 130 জনের টার্গেট আমাদের। আর বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে হ্যাঁ, পারে? বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকছেন, স্বামী স্ত্রীও আছেন। এখানে থাকার জন্য কি 60+ হতেই হবে? 60+ হতেই হবে। আচ্ছা, মানে এমন 55 বছর বয়স, খুব অবস্থা খারাপ, সে যদি কোনোভাবে অ্যাপ্লাই করে, সেরকম চিন্তা ভাবনা, নাকি 60+ হতেই হবে? না, অ্যাবাভ 60 চাই। এখানে মানে ফ্রি অফ কস্টে রাখা হয়? একদম ফ্রি অফ কস্টে, পুরোপুরি পুরোপুরি নিঃশুল্ক? হ্যাঁ। আচ্ছা, যারা নিঃস্ব, অসহায়, কেউ দেখার নেই, আমরা সমস্ত কিছুই তাদের দিই, মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু। মানে সহায় সম্বলহীন তো বটেই, আর্থিকভাবে নিঃস্ব যারা, হ্যাঁ, তারাও। তারাও। আর কোনো এককালীন কিছু খরচ নেওয়া হয় বছরে, কোনো কিচ্ছু ডিপোজিট নয়। মানি কিচ্ছু না? কিচ্ছু নয়, সম্পূর্ণ বিনা পয়সায়। সম্পূর্ণ বিনা পয়সায়। খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, খুব কম আছে পশ্চিমবঙ্গে এই রকম সংস্থা, খুব হ্যাঁ, কম হ্যাঁ। আছে। এখানে তো ডাক্তারবাবুরা বসেন নিশ্চয়ই? ডাক্তারবাবু আসেন, সপ্তাহে 2 দিন করে এদের মেডিকেল চেক আপ। কবে কবে কিসের ডাক্তার বসে? ধরুন, আমাদের জেনারেল ফিজিশিয়ান আছেন, সপ্তাহে 2 দিন করে মেডিকেল চেক আপ হয়। এরপরে বিভিন্ন সংস্থা থেকে, যেমন আই ক্যাম্প, সুগার টুগার টেস্ট করা, এরকম মেডিকেল টিম আসে। গোটা বছর মোটামুটি ওদের ভালোই ট্রিটমেন্ট থাকে। এরপরে কিছু বেশি অসুবিধে হলে আমরা হেলথ সেন্টারে ট্রান্সফার করি, কোলাঘাট। ওখানে যদি না হয় তমলুক। প্রাইভেট নার্সিংহোমেও মাঝে মাঝে পাঠানো হয়েছে, এরকম নজিরে আছে। কারণ আমরা জেনেই নিচ্ছি ওদের কোনো পয়সা কড়ি নেই, ওদের কেউ নেই, আমাদেরকে করতে হবে। কেউ হঠাৎ অসুস্থ হলে বা ইমার্জেন্সি হলে কারোর, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে? আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। আচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করি। ওই বললাম, পাইকপাড়ি হেলথ সেন্টার কোলাঘাট, ওইখানে নিয়ে যাওয়া হলো। ওনারা যদি অসুবিধে বলেন, তখন তমলুক অবধি আমাদের চ্যানেল খুব ভালোই আছে। আমাদের পেশেন্ট গেলেই অ্যাডমিশন হবে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এনাদের শারীরিক সুস্থতার জন্য তো আপনারা যথেষ্ট করেন। হ্যাঁ। এনাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি করেন? মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? আচ্ছা, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য রেগুলারে প্রোগ্রাম, যেটা ওরা টিভি দেখে, পেপার আমরা কিনে দিই, কাগজের ঠোঙা তৈরি করে টাইম পাস হওয়ার জন্য ওরা ঠোঙা বানায়। নিশ্চয়ই। যে ঠোঙাটা বাজারে বিক্রি করে যা আসে ওদের কাজেই লাগে। ওদের একটা নাটকের নিজস্ব টিম আছে, ওল্ড এজ হোম বেনিফিশিয়ারিরাই অভিনয় করে সেই নাটকটাতে। আগে শ্রুতি নাটক ওরা দেখে দেখে বলে। কালচারাল ডিপার্টমেন্টের ছোট ছোট অনুষ্ঠান এই লনের ভেতরেই আমরা করি, যাতে ওরা আনন্দ পায়। ওদেরকে নিয়ে আমরা সেই অনুষ্ঠানটা করি, ওনারা যাতে এনগেজ থাকেন, তার এনগেজ ব্যবস্থা থাকতে করেন। পারেন। এই পুজোর সময় ধরুন, বিভিন্ন সংস্থা থেকে ওদের রিফ্রেশ করার জন্যে এখান থেকে আমাদের পারমিশন নিয়ে গাড়িতে করে বাইরে নিয়ে যায় বাহ। ঠাকুর দেখাতে। এই যে রেগুলারের ওদের খাওয়ার দাওয়ার তৈরি হচ্ছে, তার যে সবজি কাটা, মানে যতটা পারে ওদের মতো করে ওরা সবজি টবজি কেটে হেল্প করছে। এটাও একটা ওদের রিফ্রেশমেন্ট হচ্ছে, নিশ্চয়ই, টাইম পাস নিশ্চয়ই। হচ্ছে। উলেরও কাজ করে এমন মহিলা আছেন যারা উল বুনে। কেউ আবার এই পুরনো কাপড় দিয়ে পাপোশ তৈরি করে। এনাদের জামা কাপড় বা শখ সাদের জিনিস কি আপনারাই দেন? জামা কাপড় তো অবশ্যই আমরা দিই, বলতে মানে বাইক থেকেও বহু লোক আসেন এই পুজোর সময়। বিশেষ করে কাপড় চোপড় এমনই হয়ে যায়, ওদের বাক্সবন্ধু হয়ে পড়ে থাকে। বাকি আমার যেগুলো লাগে আমাদের তো দিতেই হয়। এখানকার সাথে যোগাযোগের কোনো নাম্বার, যাতে বাইরের লোক ফোন করে কিন্তু বিরক্ত করবে? হ্যাঁ, করবে। হ্যাঁ, সেটা তো আমাদের মেনে নিতেই হবে। কারণ আমি নাম্বারটা বলছি, 9432354816। এটা আমাদের অর্গানাইজারের কাছে থাকে। ওনার নাম কি ওই ভদ্রলোক? ওনার নাম অজয় মাইতি। তো কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায়, এখানে কিভাবে আসবে? হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেনে উঠতে হবে, কোলাঘাট স্টেশনে নামতে হবে। নেবে ওখানে অটো টোটো আছে, খালি অমর সেবার সঙ্গে নাম বললেই এখানে এনে পৌঁছে দেবে। আমাদের পরিচিতি এখানে খুব ভালো। আচ্ছা, এবং ওনারা আরামসে এসে একবারে এইখানে নেমে যান, পৌঁছে যান। বাস রুট হলেও কোলাঘাটে নামবে, একই ব্যাপার। নেমে টোটোকে বললে নিয়ে চলে আসবে। আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের অলরেডি একটা সেলাইয়ের প্রজেক্ট আছে, ওখানে উল বোনার মেশিন আছে। এই প্রজেক্টটা আমাদের চলছে। যদি ওনারা আগ্রহী হন, আরও আস্তে আস্তে বাড়বে, আমরা হেল্প করব। মেশিন টেশিন দরকার হলে আরও কিনে দেবো।
আমাদের ফিশারি আছে, ওখানে মাছ চাষ হয় এবং সেই মাছ আমাদের এখানেও খাওয়ানো হয়, প্লাস বাজারেও বিক্রি করা হয় এক্সেসটা। আমাদের পাশে একটা জুভেনাইল জাস্টিস হোম আছে, যার দিকে বলে শিশু কয়েদি আর কি, বিলো 18 যাদের এই অপরাধ করে তাদের আছে এখানে কাছাকাছি একদম পাশে লাগোয়া, একদম অ্যাটাচ। আমাদের প্রথম বৃদ্ধাবাস ওই বিল্ডিংয়েই ছিল, ওখানে থাকাকালীনই ওই প্রজেক্টটা আমরা স্যাংশন পেয়েছিলাম, ওই জুভেনাইল জাস্টিস হোম যেটা। এনাদের খাবার রুটিন বা নির্দিষ্ট কিছু লিস্ট আছে? একদম, আচ্ছা, একদম লিস্ট আছে। ও লিস্ট টাঙানো আছে? হ্যাঁ। বাহ, আমি তাহলে লিস্টটা দর্শকদের দেখিয়ে দিচ্ছি, খুব হ্যাঁ, ভালো। এটা আমাদের মানে কোন দিন কি খাওয়ার হবে ওইগুলি প্রোগ্রাম করে নেওয়া হলো, সেই মতো বাজার টাজার হবে এ হবে। এর মাঝে একটা কথা বলি, বহু মানুষ ওনাদের সেবা দেওয়ার জন্যে খাওয়াতে আসেন। আমাদের এখানে রেস্ট্রিকশন আছে আবার। ও আপনি মনে করবেন এত খাইয়ে দেবেন, পরের দিন থেকে শরীর খারাপ হবে, সামলাবে কি? ঠিক ঠিক। এই জন্যে ওনাদের সাথে আলোচনা করে আমরা বসে কি খাওয়ার প্রোগ্রাম হবে সেটা হবে একটা। আপনি হয়তো বললেন মাছ মাংস ডিম একদিনে খাওয়াবো, আমরা অফ করবো, আপনাকে অফ করবো আমরা, যে কোনো একটা করুন। সেটাই। এবং এরা তো এখানে বিনা পয়সায় আছে, কিন্তু যারা পয়সা দিয়ে থাকে তারা এই পরিষেবা পায়নি। আমাদের পেড সার্ভিস একটা ওল্ড এজ হোম আছে, সেটা আপনি যখন রাস্তা দিয়ে এসেছেন আস্তে আস্তে ডান সাইডে একটা মাঠের মাঝখানে সাদা বিল্ডিং দেখবেন, দেখেছি, দোতলা, ওইটাই হচ্ছে অমর সেবা সংঘের পেইং বৃদ্ধাবাস। যারা পয়সা দিয়ে থাকেন সব ওখানে। আচ্ছা, এখানে আমিষ নিরামিষ দুটোই চলে? আমিষ নিরামিষ চলে, যারা নিরামিষ খায় তাদের জন্য আলাদা টেবিল করা আছে, তারা সেই জায়গাটায় বসলো, তাদের নিরামিষ সার্ভ করা হলো। মোটামুটি এনাদের প্রতিদিনের রুটিনটা যদি বলা যায়? আচ্ছা, এরা সকালে উঠলো 6:30 থেকে ওদের পেয়ার হয়, পেয়ারে বসে পেয়ার কমপ্লিট হবে, চা খাবে, তারপরে ঠিক 8:30 9টার মধ্যে ওদের টিফিন দেওয়া হবে। এই যে বললাম সবজি কাটা একটা কাজ আছে, সব দল বেঁধে গিয়ে বসে এক জায়গায় সবজি কাটলো, তারপর দুপুরে যখন খাওয়া দাওয়া হবে তখন আবার একটা পেয়ার হবে, আবার সন্ধ্যার সময় 5:30 থেকে 1 ঘন্টা 6:30 অবধি ওরা পেয়ার করবে, তারপর চাটা খাবে। রাত্রি 8টা 8:30টার মধ্যে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এবার ওরা বসে বসে টিভি দেখছে, যে যার নিজেদের মতো করে একটু হ্যাঁ হ্যাঁ থাকলো, তারপর হয়তো হ্যাঁ, ঘুমিয়ে হ্যাঁ। পড়লো। আর আপনাদের এই চত্বরের মধ্যে আপনাদের বৃদ্ধাশ্রমের কোনো নির্দিষ্ট মন্দির বা কিছু সামনে একটা দেখতে পাচ্ছি? সামনে আমাদের স্বামীজির মূর্তি বসানো আছে। আমাদের তো স্বামীজির মানে উদ্দেশ্য নিয়ে আমরা চলছি, আমরা কোনো পুজো করি না, আমাদের পুজো এই মানুষের পুজো। কোনো সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, সবই পাশাপাশি হয়, ক্লাব কোনোটাতে পার্টিসিপেট করে না। এটা কত তলা আপাতত? 4 তলা? 4 তলা, হ্যাঁ। লিফট আছে? লিফট আছে, চালু? হ্যাঁ চালু। এখানে স্বামী স্ত্রী যদি একসাথে থাকতে চায় হ্যাঁ, হ্যাঁ। তার ব্যবস্থাও রয়েছে? তার ব্যবস্থা আপাতত আমরা 2টো পেয়ার আছে, তাদের জন্য সেপারেট রুম অ্যারেঞ্জ ব্যবস্থা করে করে দিয়েছেন। দিয়েছেন। এর আগেও ছিল। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমি এইটাই বলবো যে আমাদের বাবা মা যারা আমাদের পৃথিবী দেখালো, আমরা তাদেরকে পরিষেবা দিতে পারছি না, এইসব জায়গায় পাঠাচ্ছি, এটা তো নিশ্চয়ই একটা খারাপ দিক। এই দিকটা যাতে আস্তে আস্তে একবারে কমে উঠে যায়, বন্ধ হয়ে যায়। কষ্ট হোক যাই হোক, মা বাবাকে নিজের বুকে জড়িয়ে রাখবো, নিজের কাছে থাকবে, এর মতো আনন্দ আর কিছু নেই। ঠিক ঠিক। তা মানুষের কাছে আমার অনুরোধ যে এই পথ না অনুসরণ করে, যত কষ্ট হোক, আমি যদি 1 মুঠো ভাত পাই, মা বাবাকে দিয়ে ভাগ করে খাবো, নিশ্চয়ই। খেয়ে আমার কাছে রাখবো, তাদের আশীর্বাদ থাকলে ভগবান আমার অনেক উন্নতি করাবে। 100। আর তাদের মনস্তাপ যদি লাগে আমি ধ্বংস হয়ে যাব। নিশ্চয়ই। আর শুধু মানুষ তাই যেন না, এই ভুলটা না করে। আপনি বলুন, আপনি বাবার একটি ছেলে, আপনি যে কোনো কারণে চাকরি সুবাদে বলুন, যেখানে বলুন, আপনাকে হয়তো বাইরে চলে যেতে হলো। এই চলে যেতে হলো কথাটাকে আমি বিশ্বাস করি না। আমরা পাঠাচ্ছি জোর করে তাকে। কেন? যে ছেলেটা আমেরিকায় গিয়ে 5 লাখ টাকা মাসে ইনকাম করবে, সে তো আমার ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। ঠিক। সে কি পারবে না মা বাবা তার স্ত্রীকে নিয়ে 1 লাখ টাকা তার জীবন কাটাতে? ঠিক কথা। কেন আমরা এত অর্থমুখী হয়েছি? অর্থমুখী হওয়ার জন্যই আমাদের এই সর্বনাশ। আরও চাই, থামতে শিখেনি মানুষ এখন। হ্যাঁ রে মা, বাবা মায়েদের দোষী তো বেশি। দুজনে চাকরি করছো, আমাকে আয়া দিয়ে মানুষ করছো, তা আমি তোমাদের সম্বন্ধে কতখানি ইন্টারেস্টেড হব? একদম ঠিক। তাহলে আমাদের জীবনটা কি এলো? পয়সাই এলো। আমরা টাকার পাহাড় তৈরি করছি, কিন্তু ছেলেকে মানুষ করতে পারিনি। ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক খুব ভালো লাগলো। থাকবেন। নমস্কার। নমস্কার। এটা কোনো দিন গোনার জায়গা নয়, বরং অতীতের সুখ দুঃখের গল্প ও অভিজ্ঞতা নতুন বন্ধুদের সাথে শেয়ার করে নতুন করে বাঁচার আনন্দ নিকেতন। আসুন এখন আপনাদের সাথে শেয়ার করি আজকের দুপুরের মেনু। লিখে দিচ্ছি কি কি আছে আজকের মেনুতে।
আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আরো কয়েকটা বৃদ্ধাশ্রমের ভিডিওর লিংক দিয়ে দিলাম, পারলে অবশ্যই দেখে নেবেন। আজকে এই পর্যন্তই, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।